আজকে আমার খুব ভালো লাগতেছে। টিটুর জন্মদিনে আমরা এতিম বাচ্চাদের খাওয়াচ্ছি। মানুষ তো জন্মদিনে কতভাবে হাজার হাজার টাকা নষ্ট করে। বাচ্চাদের জন্মদিনে অপ্রয়োজনীয় খরচ করে বড় আয়োজন করার চেয়ে এতিম বা অসহায় বাচ্চাদের খাওয়ানো অনেক বেশি সওয়াবের এবং মানবিক কাজ। এতে একদিকে আমাদের সন্তানের মধ্যে ছোটবেলা থেকেই দয়া, সহানুভূতি এবং দান করার মানসিকতা গড়ে উঠবে। আজ ফিরতে রাত হবে। আমার আসতে দেরি হলে তুমি আর টিটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবে। অফিসে কাজের চাপ, তাই ওভারটাইম করতে হবে। আচ্ছা ঠিক আছে। এই মাসে খুব চাপ, তার মধ্যে কালকের অনুষ্ঠানে যেই টাকা জমিয়েছিলাম সমস্ত টাকা শেষ হয়ে গেছে। এখন কয়েক মাস ওভারটাইম করে কিছু টাকা জমাতে হবে। বন্ধু, তুই যে খালিদকে পরীক্ষা করলি, খালিদ তো তোর টাকা দিয়ে গেল না। ও একটা লোভী। ওকে ম্যানেজারের দায়িত্ব দিলে তোর সমস্ত কিছু লুটপাট করে ফেলবে। তুই ঠিকই বলেছিস, খালিদ একটা লোভী। আমি খালিদকে বিশ্বাস করে ভুল করেছিলাম। আজই ওকে চাকরি থেকে বহিষ্কার করছি, আর তোর ছোট ভাইকে কাল থেকে আমি ম্যানেজারের পদটা দিব। কি রে খালিদ, পাটপার! আমি তোকে বিশ্বাস করে 5,000 টাকা বেশি দিয়েছিলাম, তুই আমাকে ফেরত দিসনি কেন? আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুই এই মুহূর্তে আমার ফ্যাক্টরি থেকে বের হয়ে যা। আমি স্যারকে না পেয়ে কালকে বেতন থেকে অতিরিক্ত বেশি দেওয়া টাকা স্যারের বন্ধুকে দিয়ে আসি। তারপরও স্যার আমাকে অফিস থেকে বের করে দেয়। আমার কোনো কথাই স্যার শুনে নাই। তোর স্যারকে খালিদের নামে মিথ্যা অপবাদ দিয়ে তোকে এখানে বসিয়েছি। যত তাড়াতাড়ি পারোস গোপনে গোপনে অফিসের সমস্ত ডকুমেন্ট আমাদের নামে লিখে ফেলবি। তারপর আমরা হব এই ফ্যাক্টরির মালিক। যদি পরের পর্ব দেখতে চাও, কমেন্ট করো, ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। ভিডিও দেওয়া মাত্রই যেন পেয়ে যাও।